lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. I'll fulfill what I started. গুড মর্নিং বন্ধুরা ফ্রম কাজা। তোমাদেরকে জাস্ট রুমের ভিউটা একটু দেখাই, আর সাইডের যে সিনটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই, তারপর আমরা বেরোবো এখান থেকে আজকে সাইট সিনের জন্য। সকাল সকাল টায়ারে একটু হাওয়াটা চেক করে নিলাম, কারণ সারাদিন রাইড হবে, সেখানে কোথায় হাওয়া পাবো না পাবো জানি না, প্রচণ্ড অফরুটিং পাবো, তার কারণে হাওয়াটা চেক করিয়ে নেওয়া। তোমরা যারা আসবে যেখানেই যাও না কেন সকালবেলার প্রথমে একবার একটু হাওয়াটা চেক করিয়ে নেওয়া, তাহলে দেখবে তোমাদের আর সেরকম কোনো প্রবলেম হবে না। আর এই যে রাস্তাটার যে জাংশনটা দাঁড়িয়ে আছে, আমরা এখন ডান দিকে যাব, এই ডান দিকে যাচ্ছে লাংজা, আর সোজা চলে যাচ্ছে ছিসাম ব্রিজ। তো এই রাস্তাটা ক্রমশ ওপর দিকে উঠবে, কারণ আমরা যতদূর ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন হচ্ছে লাংজা 14,500 ফুট ওপরে, তো রাস্তা কিন্তু উঠবে মারাত্মক লেভেলে। তো ক্রমশ আমরা অফরুটিংও পাবো, এখন একটু ভালো রাস্তা পেয়েছি। আর সকাল সকাল দেখো কি সিনিক বিউটি বন্ধুরা, মন জুড়িয়ে যাচ্ছে। স্পিতি ভ্যালিতে আসার পর এই রকমের দৃশ্য বন্ধুরা, লাদাখে কিন্তু এইরকম সিনিক বিউটি অতটা বেশি পাইনি। তো দেখো রাস্তাগুলো কিরকম ঘুরে ঘুরে উঠছে, গাড়ি কিন্তু সেকেন্ড গিয়ারের উপরে তোলা একটু রিস্কের ব্যাপার হয়ে যাবে, যদিও আমাদের ডমিনার 400 সেকেন্ড গিয়ারে 60-70 টেনে দেয়। আর ডান দিকে পাহাড়টা দেখো কি দারুণ লাগছে, স্নোক্যাপ মাউন্টেন। দেখো রাস্তা কিরকম উঠছে, তোমরা কিন্তু এই টার্নিংগুলোতে কিন্তু একটু হর্ন দিয়ে উঠবে, কারণ রাস্তা কিন্তু খুব বেশি চওড়া নয়, যাতে অপর দিকে গাড়ি আসলে বুঝতে পারা যায়। কারণ টার্নিং নেওয়ার সময় ডান দিক দিয়ে টার্নিং নিতে হবে, তো মানে উল্টো দিকের গাড়ি আসার রাস্তা। তো নলেজের জন্য রাস্তাটা তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিলাম। আর ক্রমশ আমরা ওপর দিকে উঠছি, দারুণ লাগছে বন্ধুরা। একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে স্পিতি নদী, আর আরেক দিকে হচ্ছে স্নোক্যাপ মাউন্টেন। তো ওভারঅল সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার লাগছে। তো সকালবেলা তোমাদেরকে এই আপডেটগুলো একটু দিলাম। আজকে আমরা যাব হচ্ছে প্রথমে লাংজা, সেখান থেকে যাব কমিক ভিলেজ, তারপরে আসবো হিকিম হয়ে নেমে আসবো। কারণ যতদূর ইনফরমেশন পেয়েছি
যে লাংজা থেকে কমিক ভিলেজ যাওয়াটা কিন্তু ভালো রাস্তা দিয়ে যাওয়া। তারপর যখন হিকিম আসতে হবে তখন কিন্তু প্রচণ্ড মাটির রাস্তা, বাজে রাস্তা, ওটাতে নামতে সুবিধা হবে। যদি আমরা আগে হিকিম গিয়ে পরে কমিক যাই তাহলে কিন্তু ওই মাটির অফরুটিং রাস্তা দিয়ে উঠতে হবে, যেটা যথেষ্ট চাপ হয়ে যেতে পারে। তার কারণেই আমরা যাব আগে লাংজা হয়ে, কমিক হয়ে, তারপর হিকিম হয়ে নেমে আসবো একদম। এবং হিকিমের ওখানে প্রচণ্ড অফরুটিং রাস্তা, যেটুকু ইনফরমেশন পেলাম। আর দূরে দেখো স্নোক্যাপ মাউন্টেনটা মারাত্মক লেভেলের কিন্তু আসছে বন্ধুরা। ওহ, ইনস্টা, গোপ্রো মানে কোনো কিছু বন্ধ করতে পারছি না যে কি ভিউ নেব, কি ভিউ ছাড়বো। অসাধারণ লাগছে বন্ধুরা। তো আমরা যথেষ্ট এনজয় করছি, তবে যত উপরে উঠছি একটু তো ভয় ভয় লাগেই, কারণ কোনো টুরিস্টের কিন্তু দেখা এখানে নেই। আর পাথর কিন্তু রাস্তা থেকে, রাস্তার মধ্যে টুকটুক টুকটুক করে পড়তেই কিন্তু থাকছে, সুতরাং খুব সন্তর্পণে গাড়ি চালাতে হবে। এই দেখো এই যে এখানে যে জাংশনটা এলো, জাংশনটা সোজা যাচ্ছে লাংজা আর ডান দিকে চলে যাচ্ছে হিকিম। তো আমরা হিকিম তো যাব না, আগে যাব কমিক, লাংজা হয়ে কমিক করবো, যার কারণে আমরা সোজা রাস্তাটা ধরলাম। আর যত এগোচ্ছি দেখো বন্ধুরা, ততই কিন্তু সিনিক বিউটি বাড়ছে এবং প্রচণ্ড রিস্কের রাস্তা হয়ে দাঁড়াচ্ছে, কারণ যত উপরের দিকে উঠছি তত কিন্তু রাস্তা ন্যারো হচ্ছে এবং পাহাড় এবং সব কিছুর সংখ্যা বেশি এবং পাথর পড়ার চান্সেসও কিন্তু অনেক বেশি লাগছে। তো একটু ভয় ভয় অবশ্যই লাগে, যেহেতু অন্যান্য ট্যুরিস্ট থাকলে আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হতো না। যেহেতু অন্য কোনো ট্যুরিস্ট নেই কিংবা আমরা একাই রয়েছি, আর ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে, কারণ এখানে কিন্তু অলরেডি একটু পরে এগোলেই আশা করি আমরা রাস্তার দুধারে স্নো দেখতে পাবো। ও মাই গড, দেখো আমরা কোথায় উঠে এসেছি। এখান থেকেই কিন্তু রাস্তা আরো বেশি খাড়া লেভেলে কিন্তু দেখো কিরকম ভাবে উঠছে রাস্তা। মানে এই রাস্তা দিয়ে উঠতে এত সুন্দর লাগছে, এত অ্যাডভেঞ্চার লাগছে, আমরা ভাবতেই পারিনি নিচ থেকে যে উপরে এরকম বিউটি আমরা দেখতে পাবো। অসাধারণ লাগছে। তো এতবার বলছি একটা কারণে বন্ধুরা, প্রেজেন্ট সিচুয়েশনে আমরা যে উপভোগ করছি, তোমরা ভিডিও দেখে কতটা উপভোগ করতে পারবে জানি না। যারা এখানে আসবে তারাই কিন্তু একদম পিওর জিনিসটা উপভোগ করতে পারবে। আমরা চলে এলাম এই পাহাড়ের মালভূমির কাছে, যেখানে পাহাড়ের টপ, মানে একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড় লাগানো, সেই জায়গায় আমরা চলে এসেছি। তবে লাংজা এখান থেকে আর 5 কিলোমিটার, আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আর দূরে দেখো স্নোক্যাপ মাউন্টেনের মাথাটা দেখা যাচ্ছে, মানে আমরা তার কত কাছে চলে এসেছি। একটা দুটো গাড়ি দেখতে পাচ্ছি 4 চাকা, এখনো পর্যন্ত একটা বাইক কিন্তু দেখতে পেলাম না। আমরা মনে হয় টুরিস্ট একাই আছি। তবে এই সময়টা আমি স্পিতি ভ্যালিতে টুরিস্ট কমই দেখেছি, অর্থাৎ বাইকার্সদেরকে কমই দেখলাম। আর আমার গাড়ি কি ভাগান ভাগছে। তো হ্যাটস অফ টু মাই ডমিনার, যে আমাকে বিনা দ্বিধায় এখনো পর্যন্ত এত উপরে নিয়ে চলে এসছে, উইথ পিলিয়ন, উইথ লাগেজ। তো দারুণ লাগছে। আমরা চলে এলাম লাংজার কাছাকাছি। টুরিস্ট সামনে দাঁড়িয়ে আছে, কিছু ইনফরমেশন নিয়ে নিই তাদের কাছ থেকে। ভাইয়া লাংজা কিतना কিলোমিটার है? 5। कोई लिक्विड गिर रहा है गाड़ी से भैया, यहाँ से कोई लिक्विड गिर रहा है नीचे, देखिए तो क्या हो रहा है। कुछ लिक्विड गिर रहा है। अरे सुबह जब स्टार्ट किया था ना, वो कूलेंट गिर रहा था। ठीक है। আর 4 থেকে 4.5 কিলোমিটার বাকি আছে লাংজার সেই বৌদ্ধ মূর্তির কাছে যেতে গেলে। আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে সব পাহাড় যেন এক জায়গায় এসে জড়ো হয়ে মালভূমি তৈরি করেছে। এখানে কিন্তু পাহাড়ের কোনো খাদ নেই, বাদিকে উপরে যে পাহাড়ের যে চূড়া ছিল সেইগুলো নেই, পুরোপুরি একটা মালভূমি তৈরি হয়েছে। তো এখানকার লোকেরা চাষাবাদ করে, যদিও এখন চাষের সিজন নয়, কারণ অলরেডি বরফ পড়া চালু হয়ে গেছে এখানে। তো এখানে বিভিন্ন জন্তু জানোয়ার চড়ানো হয়। তো ওভারঅল এখানকার
কৃষিকার্য এবং গরু পালন, মেষ পালন এগুলো করে এখানকার লোকেদের জীবিকা চলে। একটা কথা না বললেই নয়, যখন স্মৃতি ভ্যালি আসার প্ল্যান করেছিলাম তখন স্মৃতি ভ্যালির কিছু ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম যে এখানকার আকাশ পাহাড়ের উপরের দিকে একদম টপে গেলে এতটাই ঘন নীল, মানে বোঝাতে পারবো না। আর আমরা তো টপ অফ দ্য পাহাড়ে চলে এসেছি এখন, মানে এর উপরে আর কিছু নেই। যা দূরে দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে সেগুলো সব অন্য পাহাড়। তো সেই জায়গায় এসে নীল আকাশ দেখে সত্যি বন্ধুরা আমরা মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আমার মিসেস তো পেছন থেকে বসে বারে বারে খালি দারুণ 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 এরকম বলে যাচ্ছে। আর আমি যে কীভাবে ফিল করছি, আর আমি নিজের বাইক চালিয়ে যাচ্ছি বন্ধুরা, বোঝাতে পারবো না এই যে কি মানে এক্সপিরিয়েন্স। তো এবার রাস্তা শুরু হবে একটু খারাপ। আর দূরে দেখা যাচ্ছে লাংজার গ্রাম, এখানে খুব কম সংখ্যক বাড়ি আছে। দেখো বন্ধুরা, ভালো রাস্তা দিয়ে তো এলাম, তারপরে লাংজা ঢোকার রাস্তাটা দেখো যেরকম খারাপ। খুব খতরনাক রাস্তা। এলাম লাংজা, লাংজা সেই ट्रैफिक। जी वहाँ पे बाइक जाएगा, बाइक यहाँ पर रखना है, गाड़ी नहीं जाएगा। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম লাংজা, গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানকার সেই ফেমাস বিখ্যাত বুদ্ধা স্ট্যাচু, এটা দেখার জন্য যাচ্ছি। বাট এটা কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে, গাড়ি অ্যালাউড নেই। চলো চলো ঘুরে আসি, চলো। লাংজা এসছি তো, লাংজাটা নিতাম। সুন্দর লাগছে স্নোক্যাপ মাউন্টেন। দেখো অনেকটা হাঁটা পথ, তাই বসার জায়গাও রয়েছে। আমরা এখন চলে এলাম লাংজার সেই বিখ্যাত বুদ্ধা স্ট্যাচু। স্ট্যাচুটা একবার তোমাদেরকে দেখাই সামনে থেকে। দেখো স্ট্যাচুটার হাইট হচ্ছে 35 ফিট, 35 ফুট। এই মূর্তিটা 1000 ইয়ার্স ওল্ড কিংবা তার বেশি হতে পারে। আর এই মূর্তিটার একটা বিশেষত্ব আছে যেটা আমি গ্রামবাসীর কাছে জানতে পারলাম, যে আমরা যেদিক থেকে এলাম হেঁটে অনেকটা আসার পরে বুদ্ধের মূর্তিটা রয়েছে এইখানে, এবং সেটা ভ্যালির দিকে ফেস, অর্থাৎ গ্রামের দিকে মুখটা নয়। এটার কারণ জানতে চাওয়াতে তারা বলল যে যেদিকে ভ্যালি আছে সেই ভ্যালি থেকে কিছু নেগেটিভ এনার্জি যাতে গ্রামবাসীকে ধরতে না পারে, তার জন্য দেবতা হিসাবে বুদ্ধের মূর্তির ফেসটা ওদিকে, যাতে উনি টোটাল নেগেটিভ এনার্জিগুলোকে ক্যাপচার করে নেন এবং গ্রামবাসীকে মুক্ত রাখেন। তবে ইন্টারনেটে যেটা পড়েছি সেটা হচ্ছে রোথাং ভ্যালি থেকে কিছু ডিজিজ এসে যাতে গ্রামবাসীকে ক্যাপচার না করতে পারে, তার জন্য বৌদ্ধের মূর্তিটা ফেসটা ওই দিকে রয়েছে, যাতে টোটাল নেগেটিভ এনার্জি এবং ডিজিজকে থেকে গ্রামবাসীকে উনি রক্ষা করেন। জানি না এর পিছনে সত্যতা মিথ্যা কী আছে। কি সুন্দর এরিয়া দেখো, নিচগুলো কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। তো আমরা বেরিয়ে গেলাম এখন লাংজা থেকে। এখন যাব আমরা কমিট।
কারণ কমিক যাওয়ার রাস্তাটা এখান থেকে ভালো। ওখান থেকে 400 মিটার ব্যাক করব, ব্যাক করে তারপর যাব হুকিম, আর নামার সময় কাঁচা রাস্তা দিয়ে নামবো। আর তার আগে দেখো লাংজা থেকে রাস্তাটা যাচ্ছে কেমন দেখো। অলরেডি বরফ জমা শুরু করে দিয়েছে এখানে। 2-2.5 কিলোমিটার রাস্তাটা একটু খারাপ। ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে যাবো কমিক। তবে অনেকক্ষণ গাড়ি চালালাম, একটা ডিস্টার্ব হচ্ছে গাড়িতে, কারণ গাড়ির পেছনের চাকার যে চেইনটা আছে চেইনটা লুজ হয়ে গেছে, চেইনটা টানাতে পারছি না। সকালবেলা অনেকগুলো গ্যারেজ খুঁজলাম, এত সকালে গ্যারেজ খোলা থাকে না, কারণ যাদের কাছেই ছিল গ্যারেজ খোলা তাদের কাছে প্যাডহকটা নেই। প্যাডহক না থাকলে চেইনটা টাইট করা যাচ্ছে না বলে একটা মারাত্মক লেভেলে কিন্তু আওয়াজ হচ্ছে। দেখো সামনে যেটা আসছে লাংজা আর কমিকের জংশন, এখান থেকে যেতে হবে কমিক। দেখো আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এখন আমরা এখান দিয়ে যাচ্ছি। কমিক দেখাচ্ছে এখান থেকে 11 কিলোমিটার, এবং রাস্তাও কিন্তু ভালো টার্ন লেভেলে কিন্তু ওপর দিকে উঠছে। 11 কিলোমিটার পর্যন্ত প্রায় উঠতে হবে, কিন্তু ও চড়াই ভালোই আছে। কি সুন্দর রাস্তা। আর দেখো বরফ অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে পড়া, কাছের মতো লাগছে এখন বরফ। এগুলোই আর কদিন বাদে পুরো জমে যাবে। দেখো রাস্তার দুধারে দেখো পুরো বরফ জমে আছে। তার মানে বুঝতে পারছি এখানকার টেম্পারেচার কিরকম। দেখো দুধারে পুরো বরফ। দেখো লাংজার যে গ্রামটা কত সুন্দর লাগছে এখান থেকে। উঠছে দেখো রাস্তা। দারুণ লাগছে দেখো স্নো ক্যাপ মাউন্টেন। চলে এলাম আমরা কমিক। আমরা চলে এসেছি এখন কমিক ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। তো তোমাদেরকে দেখাবো, একটু হেঁটে হেঁটে যেতে হবে। এই দেখো টোটাল ভিলেজটা কি দারুণ লাগছে বন্ধুরা। দেখো তোমাদেরকে এবার নিয়ে যাচ্ছি যে মনেস্ট্রিটা আছে, এই মনেস্ট্রিটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো উপরে পুরো কাঠ দিয়ে তৈরি। দেখো এখানে বরফ, স্লিপারি বরফ। এদের এখানে এটাকে আরতি বলে, আরতি হচ্ছে এখন। যদিও এটা তিব্বতীয় ভাষায় আরতি হচ্ছে, তো আমরা এই ল্যাঙ্গুয়েজটা বুঝবো না। তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি, উঠে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি মনেস্ট্রিটা। দেখো এখানে বক্স রাখা রয়েছে, সব ক্যামেরাও লাগানো রয়েছে। আমার মনে হচ্ছে এটা কোনো লাইভ হয়তো আরতি হচ্ছে, যাতে হয়তো এখানকার এলাকাবাসীরা দেখতে পারে। কি সুন্দর লাগছে দেখো মনেস্ট্রির ভেতরটা। লামারা বসে রয়েছে, আরতি করছে। দারুণ ব্যাপারটা দেখো, ক্যামেরা দিয়ে ভিডিও শুটও কিন্তু হচ্ছে। আর এইদিকে আস্তে আস্তে আসছে ম্যাডাম ধীরে ধীরে মনেস্ট্রির দিকে। তার ভিডিওটা একটু তোলা উচিত, নাহলে আমার রক্ষে নেই। দেখো কি সুন্দর লাগছে দেখো। আমরা এসে পৌঁছেছি কমিক ভিলেজ। তো তোমাদেরকে দেখালাম যে এখানকার মনেস্ট্রিটা, যেখানে এখন আরতি চলছে।
সত্যি বন্ধুরা বিশ্বাস হচ্ছে না যে আমি আমার বাইক নিয়ে এখানে পৌঁছে গেছি। দ্যাট ইজ ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এর অ্যাটিটিউড হচ্ছে 15,049 ফিট। আমরা এখন 15,049 ফিটে আছি, বাট আমাদের কোনো শ্বাসকষ্ট কিংবা কোনো রকমের কোনো প্রবলেম এখনো হচ্ছে না। এবার আমরা যাব হিকিম, সেখানে গিয়ে তোমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস দেখাবো। আমরা বেরিয়ে গেলাম কমিক ভিলেজ থেকে। বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলে কমিক ভিলেজে পৌঁছাবো। আমরা যেহেতু ভিলেজে যাব না, আমরা এখন যাব হিকিম। আর সামনে দেখো স্নোক্যাপ মাউন্টেনটা সামনে একদম কি দারুণ দেখাচ্ছে। আর বাঁদিকে যে রাস্তাগুলো দেখাচ্ছে, 400 মিটার ব্যাক করে আমরা প্রায় চলে এলাম। এখান থেকে একটা মাটির রাস্তা নামছে, জানি না কোনটা, মনে হচ্ছে এই কাটা রাস্তাটাই নামছে হিকিমের দিকে। খুব বড় শার্প বেন্ড আছে। আমার গাড়ি যেহেতু বড় করে কাটে, সেহেতু আমাকে ভালো করে ডান দিক হয়ে বিশাল বড় লেভেল দিয়ে কাটাতে হবে। তো দেখো বন্ধুরা, হিকিম যাওয়ার যে রাস্তাটা দেখো, খুব অফরুটিং। ওইটা দিয়েও নামা যায়, বুঝলে, ওটা দিয়ে সহজ নামা। আমরা যেটা দিয়ে ছেড়ে দিলাম না, ওটা দিয়ে নামা সহজ। আরে আর টেনশন নেই, নেমে গেছি, অসুবিধা নেই। কেন দাঁড়াবো নাকি? দেখো বন্ধুরা কি বাজে রাস্তা, দেখো। ওই দেখো দেখা যাচ্ছে পোস্ট অফিস। রাস্তাটা খুব বেশি চওড়া নয়, কিন্তু রাস্তাটার মধ্যে সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে বড় বড় কার্ভ বেন্ড এবং প্রচণ্ড নিচে নামছে, এবং তারপর হচ্ছে মাটির মধ্যে থেকে মানে মাটির ধস, এবং তার সঙ্গে বড় বড় পাথর খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে রয়েছে। পুরো চাকাটাই কিন্তু লাফাতে লাফাতে নামছে। আর আমার গাড়ির চেনে একটা বিশাল বড় আওয়াজ হচ্ছে। জানি না রাস্তায় কোথাও সমস্যা হবে কি না। যদি না হয় তাহলে আজকে বিকেলে গিয়ে তো আমি অবশ্যই চেন লিউকটা করাবোই। তো দেখবো যে চেনটা কীভাবে কি ঠিক করা যায়, কারণ এইভাবে ট্রিপ করা সম্ভব নয়। তো প্রচণ্ড খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। মাঝখানে জলের ক্রসিংও রয়েছে, যেটাকে বলে ওয়াটার ক্রসিং, ছোট ছোট। তবে চারিদিকে কিন্তু বরফ পড়া চালু হয়ে গেছে। রাস্তায় চাপ চাপ বরফ দেখতে পাচ্ছি। আর মাটির ধসগুলোর মধ্যে কিন্তু চাকা নিয়ে যেতে খুব অসুবিধা হয়। বাদিকটা পুরো খাড়া রয়েছে, যার কারণে ডান দিক দিয়ে পাথর পড়ার চান্স বেশি থাকলেও ডান দিক দিয়ে এবং কিছু কিছু সময় বাদিক করে করে ডান দিক করে করে যাওয়াটাই মঙ্গল, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারে। দেখো বন্ধুরা কি অপ্রতিম রাস্তা। তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তাটা দিয়ে নামতে কি কষ্ট হচ্ছে, এরকম কার্ভ বেন্ড এবং খাড়াই হয়ে নিচে নামছে। তো এই রাস্তাটা দিয়ে যদি ওপর দিকে উঠতে হয় তাহলে কি অবস্থা হবে চিন্তা করে দেখো। তো আমার আগে কলকাতা থেকে কয়েকজন বাইকার্স এসছে দেখলাম তাদের ভিডিওতে, তারপর তারা লাংজা গেছে কিংবা কমিক গেছে। সুতরাং তারা জানে না কোন রুট দিয়ে আসলে সুবিধা হবে, কোন রুট দিয়ে আসলে অসুবিধা হবে, তাই তারা মাটির রাস্তা দিয়ে উঠতে গেছে এবং কিছু কিছু অঘটনও ঘটেছে, সেটা আমি দেখতে পেয়েছি। তো আমি সেই ভুলটা করিনি, যার জন্য আমাকে সবাই বলল যে এই রাস্তাটা দিয়ে আপনি নামুন, এটা দিয়ে হিকিম যাওয়া সুবিধা, এবং হিকিমের পর থেকে আর ব্যাক করতে হবে না। এইখান থেকেই একটা এর থেকেও ভয়ানক অফরুটিং রাস্তা নামছে, যেটা পুরোপুরি মানে পাথরের রাস্তা। সেইটা দিয়ে নামার ইচ্ছে আছে, কারণ অ্যাডভেঞ্চার যখন করতে এসছি সেই রাস্তাটাও একবার দেখে নেব।
এলাকার লোকেরা বলছে যে ওই রাস্তাটা দিয়ে নাকি 4x4 গাড়ি উঠতে নাকি হিমশিম খেয়ে যায়। তাহলে বাইকের কী অবস্থা হবে জানি না, কোন বাইকারদের কী অবস্থা হয়েছে না হয়েছে, বাট ওটা দিয়ে নামাও খুব টাফ, যেটা আমাকে বললো। মানে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা নাকি ওই রাস্তার তুলনায় কিছুই না। তো আমি আর ব্যাক করবো না, আমি ওই রাস্তাটা দিয়েই নামবো, দেখে নেব কীরকম অফরুটিং রাস্তা থাকতে পারে। কারণ আগামী দিনে আমাকে এর থেকেও খতরনাক অফরোডিং করতে হবে, সুতরাং এই অভিজ্ঞতাগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে। দেখব যে কত অফরোডিং রাস্তা দিয়ে নামতে হয়। দেখো, এটা হচ্ছে হিকিমের গ্রাম, বাদিকে যেগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি। তো এটা একটা আলাদা ধরনের মজা, যে গ্রামে মানুষদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলা, তাদের সঙ্গে লাইফস্টাইল তাদের কীরকম সেগুলো জানা এবং তাদের সঙ্গে সময় কাটানো। সেটা যদিও আমার হবে না, কারণ আমি একা আসিনি, আমার সঙ্গে বিলিয়ান রয়েছে আমার ওয়াইফ। আমার মাথায় সবসময় একটা জিনিস কাজ করে যে আমাকে তাকে সুস্থভাবে নিয়ে ফিরতে হবে। এই করতে করতে দেখো চলে এলাম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। আমরা এখন পৌঁছে গেলাম সেই বিখ্যাত হিকিম, যেখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি বিশ্বাস করতেই পারছি না এখনো পর্যন্ত যে আমার এই বাইক নিয়ে কলকাতা থেকে আমি এত দূর চলে এসেছি এখানে, এবং তোমাদেরকে জাস্ট দেখাবার চেষ্টা করব। দেখো, আই লাভ ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। আর এখানে আমার ট্যাগ লাগানো হয়ে গেছে ইউটিউব চ্যানেলের, জাস্ট দেখাবার চেষ্টা করব। দ্যাট ইজ বাইকার্স অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, তোমরা এভাবে আমাদের সাথে থেকো, দেখো ভিডিওটা, ভালো লাগলে একটু লাইক করো, একটু কমেন্ট করো। এখান থেকে আমরা বেরিয়ে যাব, যেখানে পোস্ট অফিসের যে সিম্বলটা রয়েছে সেখান থেকে আমরা পোস্ট কার্ড কালেক্ট করব, করে সেখান থেকে তোমাদেরকে দেখাবো, তারপর আমরা নিচে বেরিয়ে যাব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বললাম না, এই ছোট করে ঘোরাতে গেলেই এই জিনিসটা হয়। সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে গাড়িটা নিয়ে পাস করব, তবু সে কিন্তু সরলো না। তাকে কাটাতে গিয়ে গাড়িটা পড়ে গেল। যদিও ডান দিকটা খুব ঢাল, তবে এইটার আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জায়গায় পড়ে গেছি। এই ভদ্রলোকের কোনো সেন্স নেই, কি করা যাবে। একটা গাড়ি গেলে যে সরতে হয় সেই জিনিসটুকু মানুষের বোধগম্য নেই। যাই হোক, তো আমরা বেরিয়ে যাচ্ছি হিকিম থেকে। তো পৌঁছে গেলাম সেই ডাকঘর, বিখ্যাত ডাকঘর ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, যেখানে সব চিঠি পোস্ট করা হয়। এবার আমরা চললাম সেই খতরনাক অ্যাডভেঞ্চার রাস্তা করতে, যেটা দিয়ে নাকি 4x4 উঠতে গিয়ে কাল ঘাম বেরিয়ে যায়। আমরা সেই রাস্তাটি দিয়ে নামবো, দেখবো কেমন অ্যাডভেঞ্চার আছে। আর এই রাস্তাটা টোটালটাই মাটির, পাথর ভর্তি, এই পাথরের চাকা পড়লে লাফাচ্ছে। এইখানেই কিন্তু প্রয়োজন হচ্ছে অফরুটিং টায়ার এবং টিউবলেস টায়ার। তার কারণ হচ্ছে যে কোনো সময় যদি এখানে যে পাথরগুলো পড়ে আছে সেগুলো চাকার মধ্যে যদি ঢুকে যায়, তাহলে টিউব যদি লিকেজ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে কোনো রকমের কোনো হেল্প পাওয়া মুশকিল। তখন নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে, যার কারণে টিউবলেস থাকলে এখানে এই ভয়টা একটু কম থাকে। আর অফরুটিং রাস্তা, টিউবলেস টায়ার এবং অফরুটিং টায়ার তো প্রয়োজন পড়েই। তো যারা পাহাড়ে রাইড করে তারা আমার থেকে আরও ভালো জানে, আমি অত বেশি রাইড করি না, সুতরাং অতটা বলতে পারবো না, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তবে সামনে এই Insta360 যে লাগানো রয়েছে, এটা খুব ডিস্টার্ব করছে আমাকে, কারণ ওর নাটটা লুজ হয়ে গেছে, তার লেন্সটাও আমার কাছে নেই, যার জন্য খালি হাওয়াতে আপ ডাউন করছে, যার জন্য গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে। আর এইসব কার বেল্টগুলোতে ডমিনার 400 যেহেতু বড় এরিয়া নিয়ে কাটে, সেইখানে কিন্তু বড়োভাবে না কাটালে গাড়ি 100% কিন্তু পড়ে যাবে। কারণ তোমরা দেখতে পেলে একটু আগে, ছোট করে কাটাতে গেলে কিন্তু ডমিনারের অবস্থাটা কিন্তু খারাপ হয়ে যায়। আর যদি হাইট থাকে তাহলে পাটা পাওয়া যায়। আমাদের যেহেতু হাইটটা শর্ট, সেই কারণে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু পায়ে আর ধরে রাখতে পারে না। যে পাহাড়টা দেখা যাচ্ছে বন্ধুরা, কোন জায়গায় আমরা রয়েছি কল্পনা করতে পারবো না আমরা।
আমরা কিন্তু ফিল করতে পারছি এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরছি। জানি না তোমরা বুঝতে পারছো কিনা রাস্তা কতটা খারাপ, বাট প্র্যাকটিক্যালি যে কতটা রাস্তা খারাপ এবং এরপর যে বেন্ড যে রাস্তাগুলো, দেখো বাদিকের রাস্তাটা কীরকম বেন্ড হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, এটা আমাদের নামতে হবে। সুতরাং বড় করে কিন্তু গাড়ি ঘোরাতে হবে, কারণ এদিকে সব ঝুড়ো বালি রয়েছে, সেখান থেকে কিন্তু স্কিড করে পড়ে যাওয়ার চান্স রয়েছে। এখন কত হাজার ওপর ফিট থেকে যে আমরা কত নিচে ডাইরেক্টলি নেমে যাব, এই রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে। পাথর বন্ধুরা, এটা লাস্ট টার্নিং, দেখো কি অবস্থা রাস্তাটা। না একটাই টার্নিং, টার্নিংগুলো ভয়ের হয় না, ভয়ের হয় টার্নিংয়ের মধ্যে যে পাথর পড়ে থাকে না, ওই পাথরগুলোই ভয়ের হয়। না না না, টার্নিংয়ের পাথরগুলো বলছি, বড় বড় যে পাথরগুলো পড়ে থাকে টার্নিংয়ে, ওইটাতেই অসুবিধা হয়। গাড়িটা একটা মোশনে থাকে না। আমি টপ বক্সটা বেঁধে নিয়েছি একটাই কারণে, যাতে টপ বক্স না নড়ে। বললাম না পাথরগুলোই অসুবিধা হয়, দেখলে। চলো বন্ধুরা, টার্নিং এসে গেল। এবার এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে কাদার দিকে। এটাও একটা রিস্কি টার্নিং। ও কলকাতা থেকে যারা এসছিল বলছিলাম না, তারা এই রাস্তাটা দিয়ে উঠেছে, ওই জন্য ওদের এই দুর্গতিটা হয়েছে। আমি তো সেই ভুলটা করিনি। যাই হোক, ভালো রাস্তা এসে গেল। পাথর নেই, ল্যান্ডস্লাইড এরিয়া নয় এটা। বৃষ্টি বাদল হলে তবে কিছু পাথর পড়ে। আর দূরে দেখো স্নোক্যাপ মাউন্টেন, চলে যাচ্ছে কাদা। আর এদিকে যাচ্ছে কি মনেস্ট্রি, কিব্বার, থিথম ব্রিজ। এবার আমরা ওদিকটা যাচ্ছি। দেখো অনেক সময় গুগল ম্যাপ ভুল দেখায়, সেই জন্য তবু একটু লোকাল ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করে নিলাম। এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাদিক যাচ্ছে ব্রিজটার উপর দিয়ে লোসার, কাজা থেকে হচ্ছে ডান দিকে যাচ্ছে কিব্বার। আমরা যাবো এখন কিব্বারের দিকে। তো একটু ম্যাপটা জাস্ট লাগিয়ে নিই, আমার মনে হয় বেটার হবে।
পরিষ্কার জল টুকু রিভার। Feel this way, said God to me, don't run away. Boys, let's ignite, dance with me through the night. Baila, sing para, দেখো উপরে পাহাড়গুলো মনে হচ্ছে পড়বে। shake your body, shine like stars. Baila, 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 en el mar. Keep it going, no queda igual. Go get it, mom. Go get it, whoa. দেখো বন্ধুরা কি মনেস্ট্রি। दीदी बाइक जाएगी ऊपर? हाँ ये रोड सीधा सीधा। No queda igual. তো লোকজন থাকে কি মনেস্ট্রি। চলে এসছি সেই কি মনেস্ট্রি। ওয়েলকাম। কি সুন্দর সবুজ সবুজ পাতা। ये मॉनेस्ट्री और कीपर कीपर পৌঁছে গেলাম কি মনেস্ট্রির কাছে। ইয়েস কি মনেস্ট্রি। গাড়ি নিয়ে চলে এলাম মনেস্ট্রির দিকে। দেখো একদম মনেস্ট্রির গেটের সামনে কি দারুণ। এবার যাব মনেস্ট্রির দিকে। দিস ইজ কি মনেস্ট্রি গিফট শপ। ইনস্টা দেখে নি চশমা আমাদের চশমা পাবে না
আমরা এখন পৌঁছে গেছি কি মনেস্ট্রি। তো কত ওপরে আমরা আছি, তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাবো, তোমরা দেখো। স্নো ক্যাপ মাউন্টেন, আর নিচ থেকে নদীটা বয়ে গেছে, কিরকম ছোট ছোট লাগছে, দেখো গাড়িগুলো যাচ্ছে। আর এই হচ্ছে কি মনেস্ট্রি। ওয়েলকাম টু কি মনেস্ট্রি। এবার তোমাদেরকে দেখাবো, এই হচ্ছে গেট, আমরা যাচ্ছি ভেতরে। দেখো এটা হচ্ছে মনেস্ট্রি। এটাকে কাঠের তৈরি, দেখো ওরা খুব মানে লেখান, জুতো খুলে যেতে হবে। सर ये कितना पुराना है कि मॉनेस्ट्री? 1000 ইয়ার্স, 1000 বছর পুরনো। ঝুলে ঝুলে, এটা তিবেতিয়ান ভাষা, ঝুলে। এটা 1000 বছরেরও পুরনো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 1000 বছর পুরনো সেই কি মনেস্ট্রি। তবে কেউ কেউ বলেছিল যে এখানে নাকি কোনো লোক থাকেই না, কিন্তু এই তথ্যটা ভুল। এখানে লোক থাকে, এখানে লামারা থাকে, লামাদের বাচ্চারা থাকে, সেটা আমরা নিচে দেখলাম। আর আমি গাড়ি নিয়ে একদম গেটের ওপরে চলে এসেছি। এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। যদিও কোনো পার্কিংয়ের জায়গা নেই, পুরো খাড়া রাস্তায় দাঁড় করানো, কি করে নামাবো জানি না। তো এবার আমরা বেরিয়ে যাব কিপবারের দিকে, আর বেশি দেরি করব না, বিকেল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। টাটা বন্ধুরা, দেখো কি টার্নিং রাস্তা। এবার আমরা নামবো এখান থেকে, খুব টাফ রাস্তা। না বসো, হ্যাঁ ইনশাল্লাহ তোমার কাছে তো, ঠিক আছে নিচে চলো, আবার দেখছি। কিছু ভয় করবে না, তুমি চলো, বস তুমি বসতে পারলেই হবে। আমরা কি মনেস্ট্রি থেকে নেমে যাচ্ছি এখন, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিরকম কার্ভ বেল্ট দিয়ে নামছে, কারণ ওঠার সময় কি কষ্ট হয়েছে। আর ডান দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানেই থাকে লামারা। তো আমরা নেমে গেলাম কি মনেস্ট্রি থেকে, যাবো টুয়ার্ডস কিপবার। এখন প্রায় 2:30 বাজে। দেখো আমরা কত উপরে উঠেছিলাম, তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যখন নামছি সেই রাস্তাটা দেখে। এখন দু একটা গাড়ি আসছে মানে ট্যুরিস্টের, বাট বাইক কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। যাই হোক, আমাদের হাতে সময় অনেক কম আছে। ওই কি মনেস্ট্রির গেট থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে একটা টার্নিং আছে। দেখো বন্ধুরা, এই যে কি মনেস্ট্রি থেকে বেরিয়ে দাঁড়ালাম, এই যে টার্নিংটা দেখতে পাচ্ছ, এই টার্নিংটার বাদিকে যাচ্ছে কাজা, আর
ডান দিকে যাচ্ছে কিব্বার। তো আমরা এখন এদিকের রাস্তাটাই নেব, নিয়ে আমরা এখন যাব কিব্বার, ওয়ে টু কিব্বার। তো কিব্বের ভিলেজ আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো কিব্বের ভিলেজে শুনেছি স্নো লেপার্ড এবং রেড ফক্স অ্যাকচুয়ালি দেখা যায়, যদিও এটা শীতের সময় নয়, মানে এখন বরফ তো পড়েনি, সুতরাং এখন দেখা যাবে কিনা জানি না। আর পাহাড়ের এই অনবদ্য রূপ, নীল আকাশ, বাদিকে দেখো কালো রঙের একটা পাহাড়, মাঝখান থেকে বয়ে চলেছে স্মৃতি নদী। আর কীরকম রাস্তা, অফরুটিং রাস্তা, মাঝখানে ভেঙে ভেঙে গেছে। ওহ, আর দূরে দেখা যাচ্ছে সেই স্নোক্যাপ মাউন্টেন। আমরা স্নোক্যাপ মাউন্টেনকে অনেক কাছাকাছি পৌঁছাবো। দেখো এখানে একটা পাথরও পড়েছিল বিশাল লেভেলের, অর্থাৎ ডান দিকের যে পাহাড়টা রয়েছে এই পাহাড় থেকে অনবরত কিন্তু পাথর পড়েই কিন্তু রাস্তাটা নষ্ট হয়। রাস্তাটা খুব যদিও ন্যারো, একদিকে রাস্তার ঢাল রয়েছে, যেদিক দিয়ে আমরা যাচ্ছি, তো খুব সন্তর্পণে গাড়ি চালাতে হবে। আর রাস্তা কিন্তু ক্রমশ উঠছে। তো অ্যাডভেঞ্চার মারাত্মক লেভেলের লাগছে বন্ধুরা। সোলো রাইড করে যা মজা, যেখানে যখন খুশি দাঁড়ালাম, যেখানে যখন খুশি গেলাম, কেউ বলার নেই। দেখো রাস্তাটা কীরকম বেন্ড হয়ে উপরের দিকে উঠছে। আর এই দিকে দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন, অর্থাৎ এটা এই স্নোক্যাপ মাউন্টেনটা কাজা পর্যন্ত গেছে। তো অনবদ্য রূপ, মানে দারুণ এনজয় করছি আমরা। স্মৃতির সম্পর্কে শুনেছিলাম, সেটা আজকে দেখে নিলাম যে স্মৃতি ভ্যালির কী রূপ। যত উপরে যাব তত ক্লিয়ার আকাশ পাবো। যদিও আমাদের কপাল অনেক ভালো যে কোনো বৃষ্টি কিংবা কিছু পাইনি। আর এখান থেকে কিব্বের 3 কিলোমিটার বাকি। তো আমরা সেখানে একটা টার্নিং পাবো। দেখো এই টার্নিংটা ওঠার পর আরেকটা হয়তো টার্নিং আমরা পাবো। সেই টার্নিং থেকে একটা যাচ্ছে কিব্বের ভিলেজের দিকে, আর আরেকটা যাচ্ছে শিশম দিকের দিকে। তো দারুণ লাগছে বন্ধুরা। এখন বাজে প্রায় 2:20। আমরা পাহাড়ের কোন টপে উঠে যাচ্ছি দেখো। যদিও ডমিনার আমাকে দারুণ লেভেলে সার্ভিস দিচ্ছে। এই যে রাস্তাটা বাদিকে যাচ্ছে, এটা যাচ্ছে ছিসম ব্রিজ। আমরা কিন্তু ছিসম ব্রিজে না গিয়ে আমরা চলে গেলাম কিব্বের ভিলেজ। সেই কিব্বের ভিলেজ একটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, যার অল্টিটিউড অনেক বেশি। তো সেইটা আমরা করব এবং গ্রামের ভেতর দিয়ে আমরা যাব। মারাত্মক লেভেলের একটা অফরোডিং করব। শুনেছি সেই গ্রামের রাস্তাটা খুব খারাপ, সেই অ্যাডভেঞ্চারটা আমাদের করতে হবে। সাধারণত লোকেরা সোজা রাস্তা দিয়ে কিন্তু ছিসম ব্রিজ চলে যায়, বাট আমরা কিন্তু সেই রাস্তাটা নিলাম না। তো দারুণ লাগছে বন্ধুরা। আমাদের যে কি ফিলিংস সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। যারা আসবে তারা এই বেল রাস্তা দিয়ে উঠবে আর মনে করবে পাহাড়ের ভিউ আমরা পাচ্ছি। দেখতে দেখতে সামনে চলে এলাম আমরা কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। দেখো এখানে বরফ পড়েছে সামান্য, রাস্তার ধারে বরফ, একদিকে খাদ, আর ন্যারো রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে কি দারুণ লাগছে। আমাদের তো ফিলিংস মারাত্মক লেভেলের। আশা করি তোমাদেরও ভালো লাগছে। যারা আসবে তাদের আরও বেশি ভালো লাগবে। মাঝে মাঝে রাস্তা খুব খারাপ, মাটির রাস্তাও আছে। দেখো এই রাস্তাটা কেমন ভেঙে চুরে গেছে। দেখো ছোটো ছোটো বাড়িগুলো রয়েছে, বাট এই বাড়িতে কোনো মানুষজন আছে বলে আমার ধারণা নেই। একটা ভিড়ে গেছে সামনে ভিড়ে। একটা গাড়ি তৈরি হচ্ছে। This is Kibbar village.
आप लोग का पीछा नहीं छोड़ेंगे। बिल्कुल हम साथ जाएंगे, इधर भी मनालियों के साथ जाएंगे पीछे। नहीं, छिछम ब्रिज जाना है ना? अभी जाना हमने भी वहाँ पे किधर से? साथ, इधर इधर से है ना, खिचम के। यही है, हाँ ये है किब्बर विलेज। ये हाईएस्ट एल्टीट्यूड। हाँ, हाँ बिल्कुल। कितना एल्टीट्यूड है ये? यहाँ पे तो आदमी रहते नहीं है ना? क्यों? रहते हैं? ये मकान जो है इतने ज्यादा, तभी तो गांव है। बिना आदमी के कैसे ना हो? मतलब ये फेमस है किस लिए? सबसे हाईएस्ट फेमस है स्नो लेपर्ड के लिए। स्नो लेपर्ड, रेड फॉक्स। कहाँ है स्नो लेपर्ड? स्नो लेपर्ड विंटर में मिलेगा, अभी तो नहीं मिलेगा। जब स्नो पड़ेगा ना, स्नोफॉल এটা হচ্ছে সেই কিব্বর ভিলেজ। হাই অল্টিটিউডে সব থেকে উঁচুতে এই ভিলেজটা। এই ভিলেজটা ফেমাস হচ্ছে স্নো লেপার্ডের জন্য আর রেড ফক্সের জন্য, বাট এখন কিন্তু পাওয়া যাবে না, কারণ এগুলো শীতকালে উইন্টারই পাওয়া যায়। দিস ইজ কিব্বর ভিলেজ। তো এটা 14,000 ফিটের উপরে হাই অল্টিটিউডের। আমরা যাব, কোনো টুরিস্ট নেই, যাব ছিচম ব্রিজ। বসো। তো বন্ধুরা, আমরা কিব্বর ভিলেজ ক্রস করে এখন যাব ছিচম ব্রিজ। দেখো রাস্তাটা কিরকম ভাবে নামছে। ছোট্ট গ্রাম, বাচ্চারা খেলছে। भैया छिछम ब्रिज इधर कहाँ जा रहा है? ये कहाँ जा रहा है? हाँ मंदिर जा रहा है। और छिछम ब्रिज না না না, আমি রাস্তাতে ব্যাক করে দিচ্ছি। এটা কোনো মন্দিরে যাচ্ছে আর আমরা যাব ছিছম ব্রিজ। দেখো অনেকটা উঠে পড়েছিলাম, ব্যাকে নামতে হচ্ছে। এই হচ্ছে বাদিকে যাবে ছিছম ব্রিজ। দেখো সামনে ঘোড়াগুলো যাচ্ছে। রাস্তা আমরা পাবো না এখান থেকে। এর মাঝখান দিয়ে যেতে হবে, ভয় ভাগ করবে না। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। এই গ্রামটা কিন্তু হাই অল্টিটিউডে। দেখো উঠছে, দেখো জানি না কোন দিকে যাবো, রাস্তা তো এটাই দেখাচ্ছে। হ্যাঁ
দেখো বহু প্রতীক্ষার পর পৌঁছে গেছি সেই ঝিঝম ব্রিজ। দেখো হ্যাঙ্গিং ঝিঝম ব্রিজ। আমাদের বাইক নিয়ে সেই ঝিঝম ব্রিজ। দেখো বন্ধুরা ঝিঝম ব্রিজ পৌঁছে গেছি আমরা। দেখো এই হ্যাঙ্গিং ব্রিজ বন্ধুরা, ইয়েস আমরা সব কিছু করতে পেরেছি। এটা আমাদের আজকে ট্রিপের লাস্ট ডেস্টিনেশন ছিল। এবার আমরা কাজার দিকে ব্যাক করবো। আমরা ঝিঝম থেকে বেরিয়ে যাচ্ছি। লাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম ঝিঝমের ভিউ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, চলে যাবো কাজা। दीदी हम दोनों के फोटो निकाल देंगी। তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি ঝিঝম ব্রিজ থেকে। তো তোমরা রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, প্রচন্ড খারাপ রাস্তা আর দূরে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। তো আমরা কাজায় পৌঁছাবার আগে সবার আগে একটা চেন লুপ করার ব্যবস্থা করব, কোথায় গাড়ি ধোয়া হয় দেখবো। কারণ কালকে আমাদের মারাত্মক লেভেলের একটা অফরোডিং রয়েছে, সেইটা করতে গেলে আমাদের গাড়িটা একটু ওয়াশ করাতে লাগবে। আর চেনে মারাত্মক আওয়াজ হচ্ছে, সেটাকে হচ্ছে দেখিয়ে নেবো। এই দেখো রাস্তাটা, এই যে এটা আসছে কিকবের ভিলেজ থেকে, আমরা এই দিক দিয়ে এসেছি, এখন যাচ্ছি কাজার দিকে। দেখো রাস্তাটা পুরো পাথুরের রাস্তা, বাট তার মধ্যে দিয়ে দূরে যে এই সূর্যটা পড়েছে পাহাড়ের উপরে, কি দারুণ লাগছে দেখো। আর স্নোক্যাপ মাউন্টেন অসাধারণ লাগছে। তো আমার এই গাড়িটা পিলিয়ার নিয়ে এত সুন্দর স্বাদ দিয়েছে যেটা বলবার নেই। রাস্তাটা খুব খতরনাক, ডান দিকে দেখো এরকম খাড়াই হয়ে লেগে গেছে, আর এদিক থেকে সবসময় পাথর পড়ে, যার কারণে রাস্তাটা এবড়ে খেবড়ে হয়ে রয়েছে। বন্ধুরা ভালো ভালো দৃশ্য এমনি এমনি দেখা যায় না, কিন্তু এর জন্য কষ্ট করতে হবে। থ্যাংকস টু মাই ব্ল্যাক হর্স যে আমাকে প্রতি মুহূর্তে সাথ দিয়েছে। একটা কথা বলতে পারি, রাস্তাটা কেমন নামছে দেখো। ওঠার থেকে কিন্তু নামাটা কিন্তু আরও বেশি কষ্ট, কারণ নামার সময় কিন্তু ব্রেকে ইউটিলাইজেশনটা হয়। তো আমরা খুব খতরনাক রাস্তা দিয়ে নামছি। বাদিকে দেখো একটু বরফও পড়ে আছে। তো থ্যাংকস টু স্পিতি, হ্যাটস অফ। মাউন্টেনটা দেখো, দেখো রাস্তার দুধারে বরফ দেখো। দেখো বন্ধুরা লাস্ট ফিনিশিং চলছে কাজার দিকে ফেরার পথে। Static hum invades my veins marrow. Lights flicker, shadows stretch narrow. Hands move distorted in the blurred pain. Echoes of silence driving me insane. Buzz of machines screaming the truth. Colors bleed out.
hours of disarray. Broken glass falling like teardrops. road will be closed. এই তো কুন্দুম টপ 78 কিলোমিটার, লোসার 56, শিববর 20 কিলোমিটার। ওইদিকে দেখো বন্ধুরা, কালকে আমরা যখন কাজের থেকে আসবো তখন আবার আমাদেরকে এখান থেকে যেতে হবে। এ দেখো কুন্দুম টপ 78 কিলোমিটার, লোসার 56। তো আজকে আমরা কাজের দিকে ব্যাক করি। আমি তো জানি না ওখানে ঘন্টে আসে না কিছু, থাকলে কাছাকাছি এখানে আসতে থেকে যেত, তাহলে কালকে আমাদেরকে অতটা আর কষ্ট করে যেতে হলো না। ডমিনার